গুড মর্নিং সবাইকে জানাই আবার একটু নতুন ব্লগে স্বাগত। তো দেখো ওইটা কিন্তু আমাদের বাড়ি, আমি কিন্তু ওই চালে নেই, আমি পাশের বাড়ির চালে এখন রয়েছি, কারণ এই যে ঝাঁটা আছে, এখন এই চালটাকে ঝাড় দেবো। আজকের মনটা খুবই আমি আজ খুবই খুশি, কারণ একটু পরে বড়ি দেওয়া হয়ে গেলে আমি যাব আমার বাবার বাড়ি। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন প্রায় 7টা মতো বাজে, মানে সূর্যও দেখো এখনও ঠিক করে ওঠেনি, বুঝতেই পারছো। তো চলো তাড়াতাড়ি কাজবাজ শেষ করি, তারপরে বাবার বাড়ি যাবো। কি মজা! যখন মেশিনটা চালিয়ে দিয়েছে তাতে করে চাটা খেয়ে চলো বইটা খেতে যাই। হ্যাঁ, তো দেখো বড়ি দেওয়া তো চলছে, ঠিক আছে। আর তোমরা তো আমাকে প্রত্যেকদিন বড়ি দিতে দেখোই, কিন্তু আজকের আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো, ঠিক আছে। তো তারাও দেখাচ্ছি। বড়ি সোনার কাছে ওই চালে বড়ি দেওয়া হয়ে গেছে, আর এই চালেও এই যে এতটা দেওয়া হয়ে গেছে, আর এইটুকুনি বাকি রয়েছে। আর এই দেখো আমাদের বড়ি করার লোক সকাল সকালে চলে এসছে আজকে। দেখো আজকে আমাদের নতুন বড়ি দেউনি চলে এসছে। প্রত্যেক দিনকে আমাকে তো ভিডিওতে দেখো বড়ি দিতে, আজকে দেখো কে বড়ি দিচ্ছে। আমার বড় মশাই যে বড়ি দিচ্ছে, এই দেখো এই বড়িগুলো কিন্তু অলরেডি দিয়েছে। তো চলো দেখা যায়, দেখো কিরকম করে বড়িগুলো দেয়। ও কিন্তু আগে কোনোদিনও বড়ি দেয়নি, কারণ বড়ি দেওয়ারও দরকার পড়ে না সেজন্য, কিন্তু আজকের দরকার পড়েছে সেজন্য বড়ি দিচ্ছে। দেখো দেখছো কত সুন্দর বড়ি, দেখো কত সুন্দর বড়িগুলো দিয়েছে। দেখো এর জন্যই বলে রক্ত কথা বলে, রক্তে রক্তে বিজনেসের হার রয়েছে। দেখো দেখেছো কি সুন্দর বড়ি দিতে পারে। তো দেখো ওর বড়ি দেওয়ার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনালি হয়ে গেছে, আমি রেডি, এখন যাব ওই বাড়িতে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর গৌতম একটু পরে যাবে, কারণ এখনো বড়ি ওঠেনি, ঠিক আছে। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি। তো দেখো ফাইনালি দেখতে দেখতে বাবার বাড়িতে চলেও এসেছি, আর এসেই কিন্তু আমি বসে পড়েছি পিঠে বানাতে। এই দেখো নারকেলের পুর দিয়ে খোলের মধ্যে এই পিঠেটাকে কি বলে, নাম যদি তোমরা জানো তাহলে অবশ্যই বলো। আর এই দেখো আমি বাবা মা সবাই মিলে কিন্তু এখানে পিঠেই বানাচ্ছিলাম, ঠিক আছে। তো তোমাদেরকে এখন দাঁড়াও ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে পিঠেটার ফাইনাল লুক। তো কে কে তোমরা এই পিঠেটার নাম জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো দুপুরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর এটা হচ্ছে আমার বাবা বাবা বাড়ি আছে বলেই আজকে গিয়েছিলাম ওই বাড়িতে। তো দেখো তারপরে বিকেলের দিকে আমরা চলে যাচ্ছি একটু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো দেখো ফাইনালি মেলার মধ্যে থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে। এটা হচ্ছে আমাদের এখানে খুবই বিখ্যাত রামপ্রসাদ ভিটের মন্দির। তো আজকে রামপ্রসাদ ভিটের মন্দিরের এখানে ছিল অন্নকূটের উৎসব, আমরা সেখানেই এসেছিলাম। আর ওদিকে দেখো স্টেজের মধ্যে অনেক নাচ গান হচ্ছে। আর আজকের যেহেতু অন্নকূটের উৎসব, তাই আমি এখানে ফাইনালি প্রণামটাও সেরে নিলাম, কিন্তু মায়ের মন্দির আজকের বন্ধ, তো তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না। আর এখানে দেখো অনেক দিন পরে মাটির তৈরি সবজিগুলোকে দেখতে পেলাম। তো সেগুলো দেখতে দেখতে এত গরম লেগে গেছিলো, তো আমরা তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে এসেছি রামপ্রসাদ ঘাটে, স্নানের ঘাটের এখানে, কারণ এখানে হচ্ছিল সন্ধ্যারতি। কিন্তু দেখো এখানে এত ভিড়, আমরা তো সন্ধ্যারতি দেখতেই পাচ্ছিলাম না, কিন্তু বাঙালির বুদ্ধি। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি পাঁচিলের ওপর, তারপরে এখান থেকে সন্ধ্যারতিটা আমরা উপভোগ করলাম, তোমরাও দেখতে থাকো। তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আর মেয়ের আবদারে ও নিয়ে চলে এসছে দেখো মোমো। তো ফাইনালি আজকে আমি একটা দিনের জন্য রুটি করার হাত থেকে বেঁচে গেছি, কারণ আমার বর যা খিচুড়ি লাভার, ও নিয়ে চলে এসছে খিচুড়ি। কোথা থেকে? পাশেই আমাদের হচ্ছিলো সরস্বতী পুজো, তো সেখানে যে খিচুড়ি দিচ্ছিলো শুনে ওই দেখো এক হাঁড়ি খিচুড়ি নিয়ে এসছে, আর সাথে নিয়ে এসছে দেখো এক বাটি ঘ্যাট তরকারি, ঠিক আছে। তো সেজন্য আজকে আমাদের রুটি করতে হয়নি আমাকে। তো আজকে আমরা এটা দিয়ে ডিনার করব। তো তোমরা কে কী দিয়ে ডিনার করলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তো টাটা।